الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قد جاءكم من الله نور وكتاب مبين. القرآن الكريم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন। এই দরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله لا إله لا إله لا إله. আইরে বহু দূর মদিনা আমরা কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূর মদিনা আমরা কেমনে যাব। আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। সম্মানিত আশিকান জাকিরান বাড়ি ঘরে পর্দানিশীন মা বোনেরা, আজকে উপস্থিত আলেম উলামা মুরব্বিয়ানে কেরাম এবং জামিয়া নুরে আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসার আমার কুচি কুচি ছাত্ররা, আজকে পবিত্র সপ্তদশতম বার্ষিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ও পবিত্র গিয়ারবি শরীফ উপলক্ষে আন্তর্জাতিক আজিমুশান মিলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিগির নাথ দোয়ার মাহফিলে আজকের সম্মানিত সভাপতি এশিয়া ইউরোপ মহাদেশে যিনি
বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুজাহিদে মিল্লাত আহলে সুন্নাত পীর অধ্যক্ষ মুফতি শেখ আবু তাইব মোহাম্মদ নুরুদ্দিন জঙ্গি নকশেবন্দি আল কাদরি, আমার পীর ও মুর্শিদ, উপস্থিত মুসল্লিয়ান কেরাম, সকলের প্রতি আমি অদম গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মিলাদুন্নবীর মাহফিলে, এই মিলাদুন্নবীর জুলুসে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একটা মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছি যেই মাহফিলটা হলো মিলাদুন্নবীর মাহফিল। আমার নবী যদি আগমন না হইতো, আমার নবীকে আল্লাহ যদি সৃষ্টি না করত, আমার নবীর নূর নিয়ে যদি আল্লাহ পাক যদি খেলা না করত, আমার আগে যে আলেম বয়ান করেছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম আর জিবরাইল আলাইহিস সাল্লাতু ওয়াস সাল্লামের বয়স নিয়ে যে কথা বলেছিলেন, আমার নবীর নূর 1000 নয় 2000 বছর নয়, আমার নবীর নূর 70,000 বছর অতীত, 70,000 বছর বার ডুবিত, এইভাবে 72,000 বছর বার আমার নবীর নূর মুবারক দেখেছে জিবরাইল আলাইহিস সাল্লাতু ওয়াস সাল্লাম। আমার নবী বলেছিলেন সেই নূরের হাকিকত আমি নবী ছাড়া আর কেউ বলতে পারবে না। আমার নবীর নূর মুবারক সম্পর্কে উনি বয়ান করেছেন, আমি সেই দিকে যাব না। সম্মানিত হাজরাম, আপনারা মিলাদুন্নবী আমরা পালন করে থাকি। মিলাদুন্নবীর ভিতরে সিরাতুন্নবী আমরা মানি, মিলাদুন্নবী আমরা মানি। মিলাদুন্নবী না করে যদি সিরাতুন্নবী করা হয়, মিলাদুন্নবীর অপমাননা করা হয়। আর যদি মিলাদুন্নবী করা হয়, মিলাদুন্নবী আমরা মিলাদুন্নবীর মাধ্যমে সিরাতুন্নবী পালন করা হয়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের 63 বছর জিন্দেগি নিয়ে আমার নবীর এটা হচ্ছে সিরাত। আর আমার নবী লক্ষ কোটি বছর আল্লাহর সাথে নূর অবস্থায়, আল্লাহ যখন একা ছিলেন, আল্লাহ যখন প্রকাশ হওয়ার ক্ষমতা ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূর মুবারক নিয়ে লক্ষ কোটি কোটি বছর খেলা করেছেন, জিকির করেছেন, দুরূদ পড়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নূর, আমার নবীর মিলাদ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার নবীর মিলাদ, আমার নবীর জুলুস করা হয়েছে। আমার নবীর জুলুস, আমার নবীর মিলাদ আমরা করি কারণ আমরা নবী প্রেমিক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি সত্যিকার একজন নবীর প্রেমিককে জিজ্ঞাসা করেন, আমার নবী তো বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে আমাকে যদি তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বন্ধু বান্ধবের চেয়ে যদি বেশি মহব্বত না করতে পারো, সেই ব্যক্তি কি হবে জানেন? সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। আমার বাবা যদি আমাকে বলে যে বাবা তুমি আল্লাহকে কতটুকু বিশ্বাস করো, আমি বলবো আমি আল্লাহকে অগাধ বিশ্বাস করি। যদি বলে না আল্লাহকে কিভাবে বিশ্বাস করবা, যদি বলে তোমার নবীকে তুমি কতটুকু বিশ্বাস করো, আমি বলবো আমার নবীকে আমার জীবনের চেয়েও, বাবা আপনার জীবনের চেয়েও আমি বিশ্বাস করি। কারণ নবীকে যদি বিশ্বাস না করা হয় তাহলে আপনার ঈমান থাকবে না, আর ঈমান না থাকলে আল্লাহকে চিনবেন কি করে? আপনার ঘরের মধ্যে লাইট যদি না থাকে, আলো যদি না থাকে, অন্ধকারের মধ্যে আপনি কোনটা মিষ্টি আর কোনটা যে নজিস আপনি এক প্লেটের মধ্যে এনে দিলে আপনি বলতে পারবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে উপস্থিত হলেন। এমন সময় যে কপি বাতিটা বন্ধ হয়ে গেলেন, বাতির মধ্যে তেল নাই, বন্ধ হয়ে গেলেন। আমার নবী যখন আগমন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা ওই সুই জমিনের মধ্যে পড়েছিল, সুইটা খোঁজাখুঁজি করা শুরু করে দিল, সুইটা আর খুঁজে পাই নাই। আমার নবী যখন আগমন করলেন,
আমার নবী যখন উপস্থিত হলেন, আমার নবীর নূরে আলোকিত হয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার সেই সুইটা পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি আগমন না করতেন, আল্লাহ বলে আমি আসমান বানাইতাম না, আমি জমিন বানাইতাম না, আমি চন্দ্র বানাইতাম না, আমি পাহাড় বানাইতাম না, আমি পর্বত বানাইতাম না, আমি আরশ বানাইতাম না, আমি কুরসি বানাইতাম না, আমি জান্নাত বানাইতাম না, আমি জাহান্নাম বানাইতাম না, আমি কোনো কিছুই বানাইতাম না। সব কিছু বানানোর উদ্দেশ্য হলো আমার বন্ধুর নূর মুবারক দ্বারা আমি সব কিছু বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। জিনু পক্ষী নেন আপনারা, পটকির মধ্যে বাতি জ্বলে, পাশে দিয়া বাতি জ্বলে, আমরা ছোট সময় আমরা গিয়ে ধরতাম। এই ফুকার মধ্যে নূর দিল কে? এই ফুকের ভিতরে নূর কে দিছে? চিৎকার মেরে বলেন, ফুকের ভিতরে কে নূর দিছে? আল্লাহ। আল্লাহ ফুকের ভিতরে নূর দিছে। আরে পাগলের দল, মানে কি নূর? মানে কিভাবে? কিভাবে মানে মাদ্রাসার নাম নূর হতে পারে আর নবী নূর হতে পারে না। এটার নাম কি ইমান? মাদ্রাসার নাম নূর হতে পারে, নিজের ছেলের নাম নূর হতে পারে, বোন নাম নূর হতে পারে, সত্য গোষ্ঠী নূর দিয়ে রাখতে পারো, আর আমার নবীর কে নূর পারলে ইমান চলে যায় তোদের। ওই সমস্ত শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো সম্পর্ক। আমার আলোচনা আমি সমাপ্ত করে দেব। হুজুর আমাকে অল্প সময় আলোচনা করার কথা বলেছে। বন্ধুরা আমার, মিলাদুন্নবীর আমার নবীর আগমনের সুসংবাদ পাইয়া সর্বপ্রথম ইবলিস পালিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আবু জাহেলের নামে কোরআনে একখান সূরা আছে, সূরার নাম হলো সূরা লাহাব। সূরা কি? সূরা লাহাব। সূরা লাহাবের মধ্যে আল্লাহ আবু জাহেলকে গালি দিয়েছে। আবু জাহেলকে কি দিয়েছে? গালি দিয়েছে। আল্লাহ আবু জাহেলকে গালি দিয়েছে। কিন্তু আমার নবী যখন আগমন করলেন, আবু জাহেলের একজন দাসী ছিল সুয়াইবা। উনি কি করলেন? আমার নবীর পিতা যখন আমার নবী আসার 6 মাস আগে যখন ইন্তিকাল করলেন, চলে গেলেন, আমার নবী যখন আসলেন, ইতিম হয়ে যখন মা আমিনার ঘরের মধ্যে আসলেন, আমার নবী রাতেও আসেন নাই, দিনেও আসেন নাই। আমার নবী সুবে সাদেকের সময়, রহমতের সময়, যেই নবী আমার নবীর কদম মুবারক যখন জমিনে লেগে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জমিনকে পবিত্র করে দিলেন। এর আগে জমিনে ওপেন সাজদা করা যেত না। আমার নবী যখন আমেনার গর্ভে আসলেন, আমেনা গর্ভে যে মুহাম্মদ আছে, আমেনা অনুমান করতে পারে নাই। 9 মাসের সময় আমেনা বুঝতে পারে নাই আমেনার গর্ভে যে একজন নবী আছে, একজন যে ভূমিষ্ঠ হবে, আল্লাহর নবীর মা। আমরা সিজার করি, সিজার কোথায় থেকে আসলো? সিজার করা কোথায় থেকে আসলো? আগে কি সিজার ছিল? না, সিজার ছিল না। সিজার কোথায় থেকে আসলো? ডাক্তার বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিলেন। গবেষণা করতে 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 তারা চিন্তা করলেন, আল্লাহর নবী যদি আমেনার নাভি পেটে বের হতে পারে, মা আমেনার লজ্জাস্থান দিয়ে আল্লাহর নবী আসে নাই, মা আমেনার নাভি পেটে আল্লাহর নবী আগমন করেছে, তাহলে বিকল্প ব্যবস্থা একটা আছে। যদি কোনো প্রবলেম হয়ে যায়, পেট কাটার ব্যবস্থা চিন্তা করলেন। আল্লাহর নবী যদি মা আমেনার নাভি পেটে আসতে পারে, বিকল্প ব্যবস্থা। বৈজ্ঞানিকরা চাঁদের দেশে কেমন করে যায়? আমার নবী মেরাজে গেলেন, আল্লাহর সাথে চিন্তা করলেন, বৈজ্ঞানিকরা গবেষণা করলেন। আল্লাহর নবী আল্লাহর সাথে মেরাজে গিয়েছেন, 7 আসমান পাড়ি দিয়েছেন, লামাকাম পাড়ি দিয়েছেন, আল্লাহর সাথে দিদার নসিব করেছেন। তারা চিন্তা করতে করতে রকেট বানাইয়েই ফেলছে। সুবহানাল্লাহ বল। চিন্তা করতে করতে কি বানাইলো? রকেট বানাই ফেলছে। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, সুয়াইবা নামক আবু জাহেলের দাসী খুশি হইয়া আবু জাহেলকে বললেন, হে আবু জাহেল, তোমার বাতিজা আব্দুল্লাহর পুত্র, তোমার বাতিজা দুনিয়াতে এসেছে। আবু জাহেল খুশি হইয়া শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিল, হে সুয়াইবা, আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। বদরের যুদ্ধের 7ম দিন পরে,
বদরের যুদ্ধের 7 দিন পরে আবু জাহেলের বয়স যখন 55 বছর ছিল, বদরের যুদ্ধের 7 দিন পরে আবু জাহেল প্লেগ নামক একটি রোগে, সেই কলেরা রোগে আবু জাহেল মারা যায়। আবু জাহেলের চাচাতো ভাই উনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেলেন, বলতেছেন, এ আবু জাহেল, তুমি তো আমার নবীকে জ্বালাইছো, আমার নবীকে তুমি কষ্ট দিয়েছো। এ আবু জাহেল, আমার নবীকে তো কষ্ট দিয়েছো, তোমার এখন কি অবস্থা আমাকে একটু খুলে বলো। আবু জাহেল ডাক দিয়ে বললেন, আমি খুব কষ্টে আছি রে ভাই, আমার অবস্থা নরকের মতো, আমি পড়ে আছি, জাহান্নামের আগুনে আমি জ্বলতেছি, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একদিন আমাকে এমনভাবে আজাদ করে দেন, আমার শাহাদাত আঙ্গুল আমার মুখের মধ্যে যখন ঢুকাই, প্রবেশ করাই, আমি অনুভব করি 7 দিনের আযাব আমি আর অনুভব করতে পারি না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার চাচাতো ভাই আবু জাহেল, তারপরে কি ঘটনা তুমি বলো। আবু জাহেল বলতেছে, আমি 7 দিন পর প্রতি সোমবার আমার নবী যখন আগমন করেছিল, আমার নবীর আগমনের যখন শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন, তখন আবু জাহেল বলতেছে, আমি ওই 7 দিন পর পর প্রতি সোমবার আমাকে আজাদ করা হয়, আমি সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলাম বলে খোদার কসম, আপনি যদি নবীকে ভালোবাসেন, আবু জাহেল আমার নবীর দুশমনি করেছিল আর নবীর ভালোবাসায় সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল, এর জন্য যদি সপ্তাহে একদিন যদি তার আযাব নরমাল হয়ে যায়, খোদার কসম আমি যদি নবীকে ভালোবাসি, খোদার কসম নবী আপনাকে আমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে না। মিলাদুন নবীর মাহফিল, যেই নবীর আগমন না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না, বিশ্বাস রাখবেন, খোদার কসম করে বলি, আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বত যদি আপনার আমার অন্তরে থাকে, আমার নবী বলে, আমি যদিও পর্দা করে নেই, আমি যদিও মদিনায় ঘুমিয়ে আছি, আমার কোনো উম্মত যদি বাংলার যে কোনো প্রান্ত নয়, বিশ্বের যে কোনো আনাচে কানাচে যদি আমার কোনো উম্মত আমার মহব্বত করে আর আমি নবী তার সাথে মুলাকাত করব, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে যুগে দেখবে, সেই ব্যক্তি আমি নবীকে যেন বাস্তবে দেখলো, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে দিদার নসিব হবে যদি নবীর প্রেম ভালোবাসা আপনার আমার থাকে। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা আমি এখানে সমাপ্ত করে নিলাম। আমার আলোচনা দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা নবী প্রেমিক, অলি প্রেমিক, অলিদের কারণে এই দেশে ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার পীর ও মুর্শিদ আল্লামা এটিএম নুরউদ্দিন জঙ্গি হুজুরের হায়াত ও রিজিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। হুজুর যতদিন দুনিয়াতে আছে ততদিন বাতিলটা মুখ বন্ধ থাকবে, কারণ এখনও তারা চিন্তা করে আল্লামা এটিএম নুরউদ্দিন জঙ্গি এখনও জিন্দা আছে, উল্টা পাল্টা কোনো কিছু করলে উনি ছাড় দিবেন না, উনি ছাড় দেবেন না। উনি আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে বরকত দান করে, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه
وأهل بيته وشهداء كربلاء محبته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का तो है आईने नूर तेरा सब ग़ैराना नूर का। अल्लाहुम्मा मुहम्मद वाला अली सैयदना अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला आला हमारा नबी सबसे बाला आला खल्क़ से औलिया औलिया से रसूल खल्क़ से औलिया औलिया से रसूल रसूलों से आला हमारा नबी सबसे
आला आला हमारा नबी सबसे बा সম্মানিত হাজরিন মুআজ্জাজ মুহতারাম, যেহেতু এটা আজিমুশান জশ্নে ঈদ মিলাদুন নবীর মাহফিল, জিকির আসকারের মাহফিল, নাতি মুস্তাফার মাহফিল, আসুন আমরা প্রত্যেকে কয়েক মর্তবা চক্ষুটাকে বন্ধ করে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব আমরা কয়েক মর্তবা কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী আল্লাহর জাতি নামের একজরফি জিকির করি। আমার সাথে সাথে কয়েকবার পীর হুজুর কাবলা এটিএম নুরউদ্দিন জাঙ্গ হুজুর উপস্থিত, ওনাকে বসা রেখে কথা বলার মতো, যতটুকু কথা বলার মতো কিছু ছিল আমার ভিতরে, এটাও চলে গেছে। হুজুর একজন আল্লাহর প্রিয় বান্দা, ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে রহমত আছে নবী পাকের মাধ্যমে। উনি যদি নেক নজর আমাদেরকে দেন, আল্লাহর রহমত আমাদের উপরে আসতে পারে কি না? একটু আল্লাহর দেয়া জবান দিয়ে বলুন, আসতে পারে কি না? কয়েক মর্তবা আল্লাহর জাতি নামের জিকির আমরা করব, কলবের জিকির। সবাই কলবের দিকে একটু খেয়াল করে জিকির করেন এই কয়েক মর্তবা। তারপর আমি কয়েকটি কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, জামিয়া নূর-ই আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল মাল্টিলিঙ্গুয়াল বহুমুখী আলিম মাদ্রাসা ও খাতুনি জান্নাত ফাতিমাতুজ জোহরা ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসা সপ্তদশতম বার্ষিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র গিয়ারবি শরীফ উপলক্ষে আন্তর্জাতিক আজিমুশান মিলাদ ও ভণ্ডামি মুক্ত ওয়াজ জিকির নাত ও দুয়ার মাহফিল। উক্ত নাত ও দুয়ার মাহফিলে সময় যেহেতু স্বল্প, আমি সংক্ষেপ করেই বলছি। সভাপতিত্ব করবেন এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও সমগ্র আরব জাহান সফরকারী বহু মসজিদ, মাদ্রাসা, খানকা শরীফ ও বহু সুন্নি ইসলামী সংগঠনের প্রতিষ্ঠাতা, বহু ইসলামী গ্রন্থ প্রণেতা, বাংলাদেশ মসলকে আলা হজরতের মুখলিস অনুসারী, বিশ্বনন্দিত সুন্নি ইসলামী চিন্তাবিদ, বহু নাতের রচয়িতা, দেশ বিদেশে বহু বাহাসে বিজয়ী বীর সৈনিক, উস্তাদুল উলামা, আল্লামা অধ্যক্ষ মুফতি শায়েখ আবু তৈয়িব মোহাম্মদ নুরউদ্দিন জঙ্গি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে জবানটা খুলে আওয়াজ করে আল্লাহর দেয়া জবান দিয়ে বলি আমিন। নকশবন্দি, আল কাদরি, রেজবি, হানাফি, মাদ্দাজিল হোলারি, ইউসুফিয়া, দারুল কোরআন আন্তর্জাতিক ট্রাস্ট বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল
জামাত ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হবিগঞ্জ বাংলাদেশ, জেনার কথা বলছি, তিনি সভাপতিত্ব করবেন সহসভাপতি মণ্ডলী আওলাদি রাসুল দেওয়ান সৈয়দ হুমায়ুন রেজা সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। প্রধান অতিথি আজকের যিনি মাহফিলকে অলঙ্কিত করবেন, মুর্শিদাবাদ হক মসলকে আলা হজরত বাংলাদেশের মুখলিস আলেমে দ্বীন পীরজাদা শাহ সুফি মাওলানা শামসুদ্দিন সাহেব, বিতঙ্গল দরবার শরীফ বানিয়াচং হবিগঞ্জ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সকলে জবান খুলে বলি আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমার সময় স্বল্প, কয়েকটি কথা বলে আমি বিদায় নিব। মাহফিল ইন্তিজামিয়া কমিটির যারা রয়েছেন, মাহফিল পরিচালনা যারা রয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, সকলের দীর্ঘায়ু কামনা করছি। আজ পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী মাহফিল, আল্লাহ পাক এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সুযোগটুকুন করে দিয়েছেন। এজন্য আমরা বখিলামি না করে জবান খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আপনারা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আজ ফিতনার যুগে, ফাসাদের যুগে আল্লাহর নবীজির বিলাদত শরীফকে, নবীজির মাওলুদ শরীফকে তাজিম করার জন্য, ইজ্জত করার জন্য, স্মরণ করার জন্য আমাদের বহু মুরিদের পীর শব্দের অর্থ পথ প্রদর্শক, যিনি পথ দেখান। পথ দেখানোর মধ্যে তো শয়তানও একটা পথ দেখায়, শয়তানও পথে বিপথে নিয়ে যায়, কিন্তু ওনারা এমন একজন পীর যারা সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখান। তো যিনি আমাকে রাস্তা দেখালেন, সঠিক রাস্তা, সুন্নিয়তের রাস্তা, যারা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা দেখালেন, ওনারা আমাদের জন্য, প্রত্যেকের জন্য ওনারা আমাদের সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য পীর। কথা বলেন ঠিক কিনা? উনি আমাদের মুর্শেদ। ওনার মাধ্যমে আজকের যে মাহফিলটা হয়েছে, আজকে বিভিন্ন জায়গায় মিলাদুন নবী মাহফিলকে নিয়ে কটাক্ষ ব্যঙ্গচিত্র করা হচ্ছে। বিভিন্ন সময় আমাদেরকে ব্যঙ্গচিত্র করা বলা হচ্ছে, আমরা কি নাকি অলিফুরি। ওনার একটা বক্তব্য শুনলাম যে আমরা নাকি মিলাদুন নবী করে বন্ডামি করতেছি, আমরা নাকি বন্ড, সুন্নিরা নাকি বন্ড, আমরা নাকি বন্ডামি করতেছি। আমাদের আকাবিররা বন্ডামি করবে কখন? আরে চান্দু, তুমি তো জানো না, আমাদের আকাবিরদের বন্ডামি করার তো সময়ই নেই, বন্ডামি চিনেই না। আসলেই আমাদের আকাবিররা বন্ডামি চিনি না, তোমরাই তো বন্ডামি করতেছ। উনি এমন একটা মাহফিলের ব্যবস্থা করেছেন ফিতনার যুগে, ফাসাদের যুগে, যেই মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম পালন করেছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমি কয়েকটি কথা ভিতরে বলবো। সূরাতুল ইমরানের 81 নম্বর আয়াত করলেই তো পাওয়া যায়, আল্লাহ পাক সর্বপ্রথম আলামে আরওয়াহাতে মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। মিলাদুন নবী পালন করেছেন সর্বপ্রথম আল্লাহ। মিলাদুন নবী পালন করা সর্বপ্রথমই আমার আল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহান। মিলাদুন নবী পালন করা বন্ডামি নয়। আমি আপনাদের সামনে সূরাতুল ইউনুস, কোরআন শরীফ যারা হাফিজি পড়েন, হাফিজি কোরআন শরীফের 57 নম্বর আয়াত, আর আমরা যে আমাদের যে সচরাচর কোরআন শরীফ পড়ে থাকি, এই কোরআন শরীফের দেখছি 58 নম্বর আয়াতে আমি এই আয়াতকে না আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মিলাদুন নবী, মিলাদুন নবী সম্পর্কে তো অসংখ্য আয়াতে কারিমা কোরআনের ভিতরে আছে, হাদিস থেকে দলিল দেওয়ার কি প্রয়োজন আছে? কোরআনে তো মিলাদুন নবী, আমার নবীর আগমন সম্পর্কে অসংখ্য আয়াতই আছে। যে আয়াতগুলো মুহকামাত, মুতাশাবিহাত নয়, জি মুহকামাত আয়াতগুলা। আল্লাহ পাক রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে এখানে একটা মহত্বপূর্ণ মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তৃতীয়বার প্রশংসা আদায় করছি এজন্য আল্লাহর, যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত বলে কবুল করেছেন, যিনি সাইয়্যিদুস সাকালাইন, নাবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, সাহাবে কামা কাউসাইন, মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, যিনি জাদ্দুল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি আবুল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি নূরুন আলা নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে নবী, উম্মতের সুপারিশকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে কবুল করেছেন। যেই নবীর উম্মত, যেই নবীর উম্মতদেরকে না নিয়ে আমার নবী জান্নাতে কদম দিবেন না, ওই নবীর প্রেমে আমরা বসতে পেরেছি। চিলে একবার বলেন আলহামদুলিল্লাহ। বেশি কিছু বলার নাই। ইমানের দাবি পবিত্র জশ্নে ঈদে মিলাদুন
চশনে ঈদে মিলাদুন্নবী আমাদের আকাবিররা, হুজুর হয়তো আমাকে চিনতেছে না, হুজুরকে আমার বাড়িতে আমার আব্বা আর ছেলে সবে নিছি আমি, পোস্টার এখন আমার ঘরে আছে, আমার বাড়ির দিমুরা ফাজিল মাসের প্রশ্ন হুজুর। আমার আব্বা মারা যাওয়ার পরে আমি সর্বপ্রথম যাকে পোস্টারিং করে নিছি আমার এই হুজুরকে, এখনও পোস্টারে ওনার হুজুরের নাম আছে। উনি আমাদের আকাবির, ওনারা আমাদেরকে রাস্তা দেখান, ওনাদের বক্তব্য শুনে আমরা বক্তব্য দিই, ওনারা কাতেব, ওনারা লিখেন আর ওনাদের লেখনি দেখে দেখে আমরা বক্তব্য দিই। আল্লাহ পাক ওনাদের হায়াত তাইয়্যিবা দান করুন, সকালে বলুন আমিন। বন্ধুগণ আমার, চশনে ঈদে মিলাদুন্নবী, চশনে মানে আনন্দে, চশনে মানে আনন্দে, চশনে ঈদে মিলাদুন্নবী, চশনে জুলুস ঈদে মিলাদুন্নবী। জুলুস বলতে র্যালি মিছিল। আমরা চশনে ঈদে মিলাদুন্নবী করি, ঈদে মিলাদুন্নবীতে আমরা আনন্দ মিছিল করি। ওরা আমাদেরকে ক্রিটিসাইজ করে বলে ওই আনন্দ মিছিল তোমরা পেলে কোত্থেকে? আমরা জবাব দিব পেয়েছি আমরা কোরআন থেকে, আল্লাহ বলছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কোত্থেকে পেয়েছি? কোরআন থেকে পেয়েছি। আল্লাহ কোরআনে বলছে আমরা আনন্দ উৎসব করার জন্য, আনন্দ মিছিল করার জন্য। ব্যক্তিগত আমরা করি না, আমাদের ব্যক্তিগত কোনো কাজ নেই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যক্তিগত কোনো কাজ করে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যক্তিগত কোনো কাজ করেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী ব্যক্তিগত কোনো কাজ করেন নাই। আল্লাহ যখন অর্ডার করেছেন তখন নবী কাজ করেছেন, তখন নবী কদম দিয়েছেন, তখন নবী উম্মতি মুহাম্মদীদেরকে রাস্তা দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সরকারে দু আলম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মিলাদে মুস্তাফা, সর্বপ্রথম আমার নবীজির মিলাদ মাহফিল, আমার নবীজির আগমনের মাহফিল সর্বপ্রথম আল্লাহ পাক আলমে আরোহাতে করেছেন। সূরাতু আলে ইমরান আয়াত নম্বর 81। সুবহানাল্লাহ বলেন। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলমে আরোহাতে আমার আল্লাহ দুটি প্রোগ্রাম করেছেন। একটি প্রোগ্রাম ছিল তামাম পৃথিবীর সমস্ত রুহুদেরকে নিয়ে। সমস্ত হুজুর এখানে আছেন, আমার তো ভয়ে বুক তরতর করে কাঁপতেছে। আমি ওনার সামনে কিভাবে বক্তব্য দিই, আমার জিহ্বা নাই। আমি ওই আয়াতটা বলবো, আয়াতের অর্থটা বলে আপনাদের কাছ থেকে কোনো রকম বিদায় নিব, জানটা যদি বাঁচায় যায় আর কি, কোনটা স্লিপ হয়। আল্লাহ যেন আমার পীর সাহেব কেবলা এখানে উপস্থিত আছেন, শামসুদ্দিন রজবী হুজুর, ওনার নেক নজর, আর নরদীপ জাঙ্গি হুজুরের নেক নজর যদি তাকে আমি কথা বলতে পারবো, নাহলে কথা বলা সম্ভব না। আল্লাহ পাক রাব্বুল আলামিন, হুজুররা ওয়াজ করেছেন আমরা শুনেছি, যত জায়গায় ঈদ কথাটা আছে হুজুররা ওয়াজ করেছেন আমরা শুনেছি, বলেছেন ওখানে নবীজি হাজির নাজের ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাজির নাজের। আমি আলোচনা করবো কোত্থেকে? হুজুর আলোচনা করেছেন নবীজির পা মুবারক থেকে একেবারে চুল মুবারকের আগা পর্যন্ত সব কিছু আপাদক মস্ত নূর, নূরুন আলা নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম, আমার নবী আপাদক মস্তক নূর। এখানে কোনো সন্দেহ লা শাক্কা, কোনো সন্দেহের অবকাশ নাই। কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে। এজন্য নুরুদ্দিন জাঙ্গি হুজুরকে অনেকে গরম সুন্নি বলে। সুন্নি তো গরমই, নরম হবে কোত্থেকে? ফ্লেক্সিবল তার সুন্নি হতে পারে না। সুন্নি তো স্ট্রং হবে, স্ট্রং কথা বলবে। এদের জবান থেকেই তো স্ট্রং কথা, হক কথা বের হবে। হক কথা বের করবেন যিনি, তিনি কে? আল্লাহ। হুজুর আমাকে সংশোধন করবেন যদি আমার কোনো অন্যায় হয়, ভুল হয়। আমি আরেকখান কিতাব আমার হাতে, ছোট কিতাব কিন্তু সাইজে দেখতে ছোট, কিন্তু এটার ভিতরে হিকমত অনেক বড়। অধ্যক্ষ হাফেজ এম এ জলিল সাহেবের লেখা। আমি যখন নেত্রকোনায় প্রোগ্রামে গিয়েছি, আমাকে হুজুর নিয়েছিলেন মোহনগঞ্জে, আমার শামসুদ্দিন রজবী হুজুর। ওইখানে আমার সাবজেক্ট ছিল মিলাদের উপরে। আর কিছুদিন আগে এখানে উলাফুরা ওয়াজ করছে, আর ওইখানে মিলাদুন্নবীর কথা বলতে, মিলাদের কথা বলতেই আমাদের সুন্নি মুফতি সাহেবকে তারা দৌড়াইয়া ওই জায়গায় আমার মিলাদুন্নবীর আলোচনা দিছে। আমি সামান্য আংশিক আলোচনা করেছিলাম, ওই ছোট্ট দেখতে একখানা কিতাব কিন্তু খাইসতে অনেক বড়। এখান থেকে একটু আলোচনা করেছিলাম। ওখান থেকে প্রোগ্রাম আরেকজন পীর সাহেব স্টেজে থাকতেই প্রোগ্রামের দাওয়াত দিচ্ছে আমার হুজুর, ওনাকে দাওয়াত দেন। মাইকটার আমি খাইছি না, নুরুদ্দিন জাহাঙ্গীর সাহেব হুজুর কেবলা, আমি মায়ের খাইছি না। হাফেজ জলিল সাহেব আমার হাত দিয়ে আটকাই দিছি।
সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, অলি আবদাল গৌস কুতুব মুরিদ বিপদে পড়লে হাত দিয়ে আটকানোর ক্ষমতা এদের আছে না নাই? ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়ামতুশু বিহা, এদের হাত বড় লম্বা, আল্লাহ লম্বা করে দিয়েছেন। ওনারা যখন মুরিদ ঘুমের ঘরে গৌসে পাক বলেন, মুরিদ যদি ঘুমের ঘরে একেবারে পূর্ব দেশে তার সতর সরে যায়, আমি আব্দুল কাদের জিলানী হাত বাড়িয়ে তার সতর দেখে দিতে পারি। হুজুরের মুখ থেকে ওয়াজ শুনছি আর কি, আমি এটা আবার রিসাইট করতেছি, আমার কোনো ইলিম কালাম নাই। আল্লাহ পাক আলমে আরওয়াতে প্রোগ্রাম করলেন তামাম পৃথিবীর সমস্ত রুহুদেরকে নিয়ে। আমিও ছিলাম, আপনিও ছিলেন, কাফের কুফার মুনাফিক সব রুহুগুলা ছিল এক জায়গায় উপস্থিত করে আল্লাহ পাক ডাক দিয়ে বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম। এই কিতাবের কথাটাই আমি বলছি, হুজুর জুল্লি সাহেব হুজুরের কিতাবে এই ঘটনাটা আছে, উনি এনেছেন। আমি সার নির্যাসটা শুধু বলছি, ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই। অনেক বক্তা হুজুরে দাওয়াত করেছেন দেখছি পুস্টারে, ওনারা ওয়াজ করতে গেলে রাত 2টাও শেষ হবে না। তো আলাস্তু বিরাব্বিকুম, আমরা তখন চুপ ছিলাম, হুজুররা বলছেন আমরা চুপ ছিলাম, উত্তর খুঁজে পাচ্ছিলাম না। তখন আমার নবীজির নোরানি রুহ মুবারক, সুবহানাল্লাহ বলেন, আমার নবীজির নোরানি রুহ মুবারক বলে উঠলেন কালা বালা, কালা বালা। আমরা উনার উত্তর মুবারক শুনে সবাই সমস্যরে বলেছিলাম সেদিন কালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহর অনুষ্ঠান শেষ, তামাম পৃথিবীর রুহ উপস্থিত ছিল। দ্বিতীয় অনুষ্ঠান আল্লাহ শুরু করলেন। আল্লাহ পাক সমস্ত নবী এবং রসুলদের রুহ মুবারক নিয়ে, এইগুলার মধ্যে মুনাফিক অন্যান্য সাধারণ মানুষের স্থান ছিল না, সমস্ত নবী রাসূলদের রুহ মুবারককে আল্লাহ পাক একত্রিত করলেন। সুবহানাল্লাহ। সারিবদ্ধভাবে রুহ মুবারক দাঁড়ালেন। হুজুরদের বক্তব্য থেকে বলছি, সবার প্রথমের কাতারে ছিলেন আমার নুরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সেই নবীর শান কথা বলবো আপনাদেরকে, যেই নবীর শান এবং মান আল্লাহ পাক 24টা ঘন্টা গেয়েছিলেন, গাচ্ছেন, গাইতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। কিয়ামতের ময়দানেও আল্লাহ নবীর শান আমার আল্লাহ গাইতে থাকবেন। এই নবীর শান আমি কি বলবো? এই নবীর শান বলার মতো তৌফিক তো আমার নাই। যিনি তো আল্লাহ হযরত বলে গিয়েছেন শেষ পর্যায়ে, আমরা এটা পড়ি আর ওয়াহাবিরা আগুনে জ্বলে। মদিনে কে চাঁদ হাজারো সালাম, মদিনে কে চাঁদ লাখো সালাম, মদিনে কে চাঁদ করোড়ো সালাম, মদিনে কে চাঁদ বেহুদ সালাম। সুবহানাল্লাহ। আলা হজরত কত সুন্দর করে গেয়ে গেছেন। হুজুর কিছুক্ষণ আগে বলছেন সুন্নি দাবি করে আলা হজরত মানে না। আলা হজরত না মানলে তো সে সুন্নিই না। আলা হজরত না মানলে সে সুন্নিই না। কিছুদিন আগে একজন লোক আমার সামনে বলল, আহলে সুন্নাত ওয়াল জামাতের, উনি একজন, নাম বলবো না, উনি আমার সামনে বিতর্কে এক সময় বলল যে আলা হজরত আমাদের ইমান না। আমি বলছি হ্যাঁ আলা হজরত আমাদের ইমান না, মানছি আপনার কথা, কিন্তু ইমানের রাস্তাটা কিন্তু আলা হজরত চিনিয়েছেন। আলা হযরত ঈমান না, ঈমান আমাদের নবী, কিন্তু সেই নবীকে চিনিয়েছেন যিনি, তিনি হলেন 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সে আলা হযরত বলছিলেন, নবী গো আপনাকে কেন আমি ভালোবাসবো না, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দুনো আলম কা দুলহা হামারা নবী। জুড়ে বলেন সুবহান। আমি কথাগুলো কিভাবে বলবো? এই এখানে যেই ইলিমের জাহাজগুলো বসা, জাহাজের সামনে কি আর এই ঝর্ণা আর খালবিল এখানে কি চলে নাকি? আসলে আমি কিভাবে আপনাদের সামনে আলোচনা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত করলেন, নবী রাসূলদের রূহকে একত্রিত করে অঙ্গীকারনামা নিচ্ছিলেন। আমরা কোনো সংগঠন করার পরে, কোনো কমিটি করার পরে একসময় অভিষেক করি এবং শপথ করি, আমরা এই কাজ করব, এই কাজ করব, এইভাবে চলবো। এভাবে আমরা হাতকে কি করে শপথ করে নেই, আমরা আমাদের কাজগুলো অটলভাবে করব। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের রূহকে একত্রিত করে অঙ্গীকারনামা নিচ্ছিলেন। জি, অঙ্গীকারনামা নিচ্ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আস্তে আস্তে করে কথাগুলো বলছি। আসলে এই সমস্ত মাহফিল কিন্তু সুরের না, এই সমস্ত মাহফিল সুরের না।
আমার প্রিয় আকারা যে আলোচনার মাহফিল সাজান, এগুলো সুরের মাহফিল না, ওইগুলাতে কিছু কথা বোঝার জন্য, কিছু এখান থেকে কিছু নসিহত নেওয়ার জন্য মানুষরা আসে। আপনারা দেখতেছেন মানুষ কম হলে কি হবে, ওখানে আল্লাহর রহমতের ফেরেশতা অগণিত নাজিল হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলে। অগণিত ফেরেশতা এখানে অবস্থিত হয়েছেন, যারা মাইকের আওয়াজ শুনছেন আর যারা মাইক এখানে আছেন উপস্থিত, আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নেই। যে যেখানে আছি সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার নিচ্ছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। আল্লাহ বলেন, নবী স্মরণ করুন আপনি সেই সময়ের কথা যেই দিন আপনাকে হাজির রেখে তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূলদের সাথে কাছ থেকে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম। আল্লাহ পাক বলেছিলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দান করব, কিতাব বুঝার জন্য হিকমত দান করব। সুম্মা জাআকুম রাসূল, সুবহানাল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের মধ্যে আমার নবীর আগমন ঘটবে। আমার নবীর আগমন, এটাই তো মিলাদুন নবী। এটা কি মিলাদুন নবী? আমার নবী সৃষ্টি সবার আগে এসেছেন তামাম পৃথিবীর জমিনের সমস্ত রসুলগণ নবীগণ আসার পরে। নবীজির সৃষ্টি হলো সবার আগে, আর নবীজি এসেছেন দুনিয়ার জমিনের সমস্ত রসুলগণ নবীগণ আসার পরে। আমার নবীজি আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এরপরে পৃথিবীর জমিনে আর কোনো নবী আগমন করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অতঃপর তোমাদেরকে আমি কিতাব দান করব, হিকমত দান করব কিতাব বোঝার জন্য। অতঃপর আমার নবীর আগমন ঘটবে। আমার নবীর আগমন, আমার নবী আসার পরে তোমাদের নবুয়তি এবং তোমাদেরকে যে কিতাব আমি আল্লাহ প্রদান করেছি, নবুয়তি দান করেছি, এইগুলো আমার নবী তোমাদেরকে এসে সত্যায়ন করবে। সুবহানাল্লাহ। আমার সময় কিছু শেষ, 5-7 মিনিট আমি শেষ করে দিচ্ছি। 5-7 মিনিটের ভিতরে আমি আমার শেষ করবো। এরপর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর আগমন ঘটবে, আমার নবী আসার সাথে সাথে আমার নবী তোমাদেরকে সত্যায়ন করবে। এরপরে আমার আল্লাহ বলেন, লা তুমিনুন্না বিহি, আমার নবীর আগমনে করার পরে তোমরা আমার দয়াল নবীর উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন, আমার নবীর উপরে ঈমান আনবে। এটা মুফাসসিরিনে কেরাম, আমার হুজুর কেবলাত ওনারা আলোচনা করেছেন, আমরা শুনেছি, আমরা শুনে আলোচনা করছি বা করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন মেরাজে নিচ্ছিলেন তখন বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীকে একত্রিত করে নবীজির ইমামতিতে আমার নবীজিকে ইমাম বানায়া সমস্ত নবীকে পাশনে রেখে আমার নবীর একটা শান প্রকাশ করলেন। ওই দিন থেকে আমার নবীর একটা লকব হলো ইমামুল মুরসালিন। বলেন না সুবহানাল্লাহ। সময় স্বল্প, আমি সময় আপনাদের নষ্ট করব না। এরপর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর দরকার হলে, আমার নবী চাইলে তোমরা আমার নবীকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এরপরে আমার আল্লাহ জিজ্ঞেস করে, ক্লাসে যখন শিক্ষক ক্লাস নেন, ক্লাস নিয়ে আর ফাঁকে ফাঁকে ছাত্রদেরকে জিজ্ঞায়, কি রে আমার ক্লাস বুঝছস নি? জিজ্ঞেস করেন কিনা? আল্লাহ পাক বলতেছেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। কিরে তোমরা দি কোনো কথা বলছো না, আমি যা কিছু বলছি, যে অঙ্গীকার নামার কথা বলছি তোমরা কি মেনে নিয়েছো? আমি যেই শর্তাবলী দিয়েছি তোমরা কি মেনে নিতে পেরেছো? তারা সবাই সমাজরে জবাব দিলেন, ক্বালু আকরারনা। রব্বুল আলামিন, আমরা সবাই ইকরারনামা প্রদান করলাম। আপনার নবীকে পাওয়া মাত্র ঈমান আনবো। আপনার নবীকে সাহায্য যদি আপনার নবীর দরকার হয়, আমরা জানের বিনিময়ে আপনার নবীকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য প্রদান করলাম, আপনার নবীকে আমরা সহযোগিতা করব, আপনার নবীর প্রতি আমরা ঈমান আনব। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বলেন, যদি তোমরা এটা মেনে নিয়ে থাকো তাহলে জেনে রেখো
ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী দেখো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমিও সাক্ষী রয়ে গেলাম। তোমরা যে আজকে বলেছো আমার নবীকে মানবে, পৃথিবীর জমিনে এসে আমার নবীকে মানবে না অনেকগুলা লোক থাকবে, এই কথাটি আমার আল্লাহ জানেন কিনা? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ জানেন কিনা? জানেন কিনা? আল্লাহ জানেন। দুনিয়ার জমিনে এসে কিছু বাটপার ওই জায়গায় ওয়াদা করছে নবীগণ যে আমরা সাহায্য করব। নবীদেরকে আল্লাহ পাক নিয়ে সেই সেই ওয়াদা অঙ্গীকার তারা গ্রহণ করেছিলেন, আমরা নবীকে মানব, আমরা নবীর প্রতি ঈমান আনব, আমরা নবীকে পাইলে সাহায্য করব। আল্লাহ পাক বলেন তাহলে ঠিক আছে, তোমরা সাক্ষী দেখো, আমিও তোমাদের কথা সাক্ষী রইলাম, তোমরা যে আমার নবীকে মানবে বলেছ। আচ্ছা বলেন তো, সমস্ত নবী রাসূল আমার নবীকে মানছেন কিনা? জোরে বলেন, মানছেন কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যখন আমার নবী আগমন করবে, কোরআন এমন একটা ডিকশনারি, পৃথিবীর জমিনে এরকম পুস্তক আর আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। কোরআন যখন নাজিল হয়েছে তখনের জন্য বর্তমান, এখন 2025 সালের জন্য বর্তমান। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আইন যেটা ছিল আমার নবীজির প্রতি নাজিল হয়েছিল কোরআনুল কারীম, আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। আমার নবীজি আগমন করেছেন তখন মিলাদুন্নবীর মিলাদুন্নবীর অনুষ্ঠান হয়েছে। এখন 2025 সালে মিলাদুন্নবীর আলোচনা করে কি লাভ হবে? আরে মিলাদুন্নবীর আলোচনা করবো না কেন? কোরআন তো 2025 সালে যদি রদ হয়ে থাকে তোমাদের ভাষ্যমতে, আমরা করব না। আর কোরআন যদি 2025 সালে নবীজির প্রতি কোরআন নাজিল হয়েছিল, ওই কোরআন যদি 2025 সালে কিয়ামতের দিনেও যদি ওই কোরআন বর্তমান হয়, তাহলে আমরা ওই কোরআনের আইন মানতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল ইউনুস 57 নম্বর আয়াতে বলছেন, কুল, নবী আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। মুফাসসিরিন কেরামরা তাফসীর করেছেন, ফদল মানে অনুগ্রহ। ফদল মানে, হুজুর কেবলা এখানে আছেন, আমার স্লিপ হলে হুজুর আমাকে সাথে সাথে ধরাই দিলে আমার সুবিধা হবে, নতুবা মাইকের আওয়াজ তো দূরে যাচ্ছে। মানে ফদল মানে অনুগ্রহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ইয়াফরাহু কথাটা মুজারের সেগা, ঠিক আছে হুজুর? মুজারের সেগা, মুজারের শব্দ একটা অর্থ দেয় দুইটা, কখনো দেয় তিনটা, তিন কালের। মুজারের সেগা। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার নবীজির যখন আগমন ঘটবে, আমার নবীজিকে পেয়ে, আমার অনুগ্রহ পেয়ে, কোন মুফাসসিরিন কেরাম তাফসীর করেছেন, ফদল মানে কোরআন, আর রহমত মানে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আরেক জায়গায় তো আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী হলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। ফদল মানে আল্লাহর অনুগ্রহ, আর রহমত মানে আমার নবী। আল্লাহ বলছেন এই দু জিনিস পাওয়ার পরে পরে তোমরা আমি আল্লাহ পাকের ঘোষণা, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, আনন্দ উৎসব করো। এই জন্য তো আমরা বলি, চাশনি আমাদের রাসূল আল্লাহি আল্লাহ, বিবি আমেনা কি পুল। আল্লাহ, সময় নাই, আমরাও বেলা টেলা বাজিতাম পারি, এদিকে যাই না আর কি, সময় তো নাই, কথা তো অনেক রয়ে গেছে। আর এখানে বেলার মাহফিল না, তাপ্পর উপর খাইতাম পারি, কারণ এখানে তো বীর বসা আছেন, সুন্নিয়তের বীর। আমার ডর করতেছে, আমি যে কথা বলতেছি হয়তো না জানি কিভাবে কথাগুলা ভিতরতে আসতেছে, আমি এখানে বসা কাঁপতে শুরু করছিলাম যে কি বলবো আল্লাহই জানে। তো ফদল মানে অনুগ্রহ, আর রহমত মানে আমার নবী, আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি আল্লাহ নবীগো জি রুহুল মানিতে এই কথাগুলো আছে। সুবহানাল্লাহ। হুজুর আমাকে বলে দিয়েছেন কানে কানে যে বাবা এই কথাগুলো রুহুল মানিতে আছে। জি আছে, ওই রুহুল মানিতে জি 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 হুজুর, এটা হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর। যদি কেউ না মানে কাফির হয়ে যাবে। মাশাআল্লাহ, এই তো বলছি না, আমি তো সব কথা কিছু দেখে আসছিলাম, কিন্তু সব কথা বলার টাইম নেই। হুজুর এখানে বলছেন রুহুল মানিতে আছে, এই কথা না মানলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ বলছেন তোমরা কি করো? আনন্দ উৎসব পালন করো। হুয়া হুয়া মানে হুয়া, হুয়া মানে ফদল এবং রহমত, রহমত মানে আমার নবী। হুয়া খাইরুন, আল্লাহ বলেন ইহা উত্তম, খাইরুম মিম্মা ইয়াজমাউন।
বলেন না বড় করে আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় তোমরা যদি আমার নবীরে পাওয়ার পরে বা ওই দিনটাকে অনুসরণ করে তোমরা যদি আনন্দ উৎসব করো আমি কি দিব তোমরা জানো? আমার আল্লাহ কয় হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, তোমার জীবনে যত কিছু কামাই করতেছো মুজারের সেগা হুজুর, ঠিক আছে না হুজুর? ইয়াজমাউন, ইয়াজমাউন, জি ইয়াফরাহু না, ওই যে ইয়াজমাউন কথাটা, ইয়াজমাউন, যারা ইয়াজমাউন, মুনের মধ্যে যে জি আপনারা বক্তা হলে মাইকুদ্দিন যে আমরের সেগা, আনমার জি জি আমরের সেগা ইয়াজমাউন, শ্রেষ্ঠ কারি কেন বটে কিনজেন জি। আল্লামা এই যে নুমান সাহেব দেখছেন জি জি আল্লামা জি জি মাশাআল্লাহ, এই যে জি ফালিয়াফরাহু, শুধু ইয়াফরাহু সাংঘাতিক ধরনের কবিরা এখানে তো আলিফ আছে সবাই জানে নাকি কেন কয় আলিফ আলিফ তিন আলিফ পর্যন্ত পড়া যায়, জি। আবার এই আমাদের যে মাদ্রাসা যে কিতাব পড়ানো হয়, আমাদের মাদ্রাসা যে কিতাব পড়ানো এটা 4 আলিফ পর্যন্ত লম্বা, 4 আলিফ পর্যন্ত লম্বা করা যায়, বড় বড় আলিম রেখে জি জি সুতার মঞ্জর করার জি জি বড় বড় ওই যে এখানে তো আমি লিখছি বন্দামি মুক্ত এ লাগলি জি 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 ইয়াজমাউন, তোমরা জীবনে যা জমা করতেছো বা জমা করবে তোমাদের জীবনে সমস্ত জমাকৃত তোমাদের ধন দৌলত আমল যদি এক পাল্লায় করা হয় আর নবীজির আনন্দ উৎসব, নবীজির আগমনের বার্তা, নবীজির আগমনের মিছিল, নবীজির আগমনের খুশি যদি এক পাল্লায় রাখা হয় তোমার জীবনের সঞ্চিত সমস্ত ধন দৌলতের চাইতে আল্লাহর কাছে বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে নবীজির প্রেমে আনন্দ উৎসব, নবীজির প্রেমে আমরা আনন্দ মিছিল করা, পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী পালন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমাদের জীবনে যা কিছু কামাই করব সমস্ত কামাই এক পাল্লায় রাখলে নবীজির সেই আনন্দ এক পাল্লায় রাখলে তার চাইতে আল্লাহর কাছে বেশি ওজনদার হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা এই মাহফিলে আসতে পেরে আমাদের ভাগ্য ভালো না খারাপ? ভালো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ, যে কোনো ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করে তাহলে বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমি সময় দীর্ঘায়িত করছি, আমার সময় 5 মিনিট শেষ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি, অসমাপ্ত আলোচনা। পাশাপাশি দীর্ঘায়ু কামনা করছি আমাদের এটিএম নুরুদ্দিন জঙ্গি হুজুরের, আল্লাহ পাক যেন হুজুরের দীর্ঘায়ু দান করেন। যারা এখনও বাড়ি করে রাস্তাঘাটে আছেন, আমি তো আসলে ছোট মানুষ, কয়েক কথা বলছি, এর মধ্যে যদি ভুল বিয়াদবি হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সকলের ভবিষ্যৎ কামনা করছি। ঈদে মিলাদুন্নবী সারা পৃথিবীতে পালন হোক, আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। 13ই সেপ্টেম্বর ঢাকা শিশু কল্যাণ ভবনে মাহফিল আছে আমাদের মিলাদুন্নবী। এই মাহফিলের আয়োজন করেছেন আমাদের পীর সাহেব মহোদয় আল্লামা শামসুদ্দিন রজবী হুজুর কেবলা, জঙ্গি হুজুর কেবলার এখানে দাওয়াত, আরও বড় বড় পীর মাসিকের দাওয়াত আছে। আর আর আমাদের 6ই ফাল্গুন না 6ই আশ্বিন আমাদের বিতঙ্গল দরবার শরীফের মাহফিল, জিকিরের মাহফিল, তালিমের মাহফিল। আপনাদের সকলকে আমি এই মাহফিলও দাওয়াত করছি, যাদের সম্ভব হয় আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিতা। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ঢাকাতে শিশু কল্যাণ ভবনে আমরা, এটা এই সুপ্রিম কোর্টের পাশে এক জায়গায় আছে, সুপ্রিম কোর্টের পাশে এক জায়গায় আছে। তো আপনাদের সকলে দাওয়াত, আপনার তো দাওয়াত আছে, দাওয়াত। আমি সকলের ভবিষ্যৎ কামনা করে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই বলেন মারহাবা, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ।